নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন একে স্টার টিভি বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে প্রাথমিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে, সে সম্পর্কে জানবো আমরা বিস্তারিত তথ্য এই ভিডিওতে। প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আদালতের আগের দিনের নির্দেশ যথাযথ পালন করা হচ্ছে কিনা তা নিয়ে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত বিষয়ে গত 23শে নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। রাজ্যে জারি করা এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে সাম্প্রতিক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন টেট উত্তীর্ণ বেশ কয়েকজন চাকরি প্রার্থী। চলতি সপ্তাহে সেই মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, 2014 প্রাথমিক টেট পরীক্ষায় প্রশ্নপত্র ভুলের কারণে যে সমস্ত চাকরি প্রার্থী আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে তাদের টেট উত্তীর্ণ ঘোষণা করা হয়, সেই উত্তীর্ণ চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগ নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত নথি অনলাইনে যাচাইয়ের সুযোগ দিতে হবে। যদি অনলাইনে অসুবিধা হয়, সেক্ষেত্রে ওই মামলাকারী চাকরি প্রার্থীদের সরাসরি নথি জমা করতে পারবে বলেও জানিয়েছিলেন বিচারপতি। এই নির্দেশ যথাযথ মানা হচ্ছে কিনা তা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে হলফনামা তলব করেন বিচারপতি অরিন্দম সিনহা। মামলাকারী আইনজীবী শালিনী ভট্টাচার্য জানান, মামলাকারী চাকরি প্রার্থীদের দাবি, বিজ্ঞপ্তিতে যথেষ্ট বেনিয়ম রয়েছে। কত সংখ্যক শূন্যপদ তা উল্লেখ না করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এছাড়াও কোনো সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি বলেও একাধিক অভিযোগ রয়েছে। আদালত জানতে চায়, যে সমস্ত চাকরি প্রার্থী ভুল প্রশ্নের মামলায় উত্তীর্ণ হয়েছে তাদের জন্য প্রাথমিক শিক্ষা বোর্ড কী ব্যবস্থা নিয়েছে। তার প্রেক্ষিতে সঠিক উত্তর দিতে পারেনি সরকারি আইনজীবী। সে বিষয়েও জানানোর জন্য নির্দেশ দিয়েছেন আদালত। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।